বন্ধুরা, বাজার থেকে চড়া দামে কিনে আনার কোনো প্রয়োজন নেই। বাজারে তো সব ভেজাল মিষ্টি বন্ধুরা। তো ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘর স্বাগত জানাই। আজকে একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সামনেই তো রাখি পূর্ণিমা। তো যে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে কিন্তু দুটো উপকরণ থেকে তোমরা মিষ্টি তৈরি করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই মিষ্টির রেসিপিটা। তো আজকের মিষ্টির রেসিপির জন্য শুধু লাগবে দুধ আর চিনি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি ফুল ফ্যাট থাকা হাফ লিটার দুধ। এখানে 2 কাপ আমি দুধ দিয়েছি। 2 কাপ দুধ দিয়েই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো এখানে দুধটাকে ভালো করে আমি জাল করে নেব। তো এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে প্রথমে জাল করে নেব। তো কে কোথার থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি লেবুর রস। আর এই লেবুর রসের মধ্যে অল্প একটু জল মিশিয়ে আমি এই দুধের মধ্যে আমি ঢেলে দিয়েছি। তো এখানে দুধটা লেবুর রসটা দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করব। তো দুধ চিনি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, তোমরা কিন্তু ওই দোকানে ভেজালে মিষ্টি না খেয়ে এইভাবেই তৈরি করে নিতে পারো যে কোনো অনুষ্ঠানে। এই দেখো, দুধের থেকে কিন্তু দুধটা ফেটে গেছে আর ছানা হয়ে গেছে। এখন আমি করব কি, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর একটু ঠান্ডা করে নেব। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে বন্ধুরা। আর তোমাদের লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে যাবে, আরও অনেক অনেক দূরে যাবে তোমাদের লাইক কমেন্টে। তো এইখানে দেখো, মোটামুটি জাল করা হয়ে গেছে আমার দুধটা। আর দুধটা পুরো কিন্তু ফেটে গেছে, কিন্তু ছানা হয়ে গেছে দুধের থেকে আলাদা হয়ে। এখন আমি করব কি, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিব অল্প একটু জাল দিয়ে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। আর এখন আমি করব কি, দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে দিতে পারো। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আমি পুরো হাফ লিটার দুধের সাথে আমি হাফ কাপ চিনি দিয়েছি কিন্তু। তো আমি একটু কম করেই দিয়েছি। তো এখন আমি প্রথমে চিনিটাকে মেল্ট করে নেব। এখন করব কি, আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফই আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। তো প্রথমে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিব। আর এদিকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ রেখেছি। যেহেতু গ্যাসের ফ্লেমটাকে অন করে যদি আমি দুধটা দিতে যাই, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সেজন্য আমি করেছি কি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে গুঁড়ো দুধটা মিক্স করে নিয়েছি। তো টোটাল আমার এখানে 1 কাপ গুঁড়ো দুধ লেগেছে। তো এখন ভালো করে গুঁড়ো দুধের সাথে আমি মিক্স করে নিয়েছি। এখন করব কি, আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিব। তো ভালো করে মিক্স করে নিয়েছি। তো দোকানের ভেজাল মিষ্টি, এই যে এত এত মিষ্টি তৈরি হয়, সম্পূর্ণ কি দুধ দিয়ে তৈরি হয়? একদমই না বন্ধুরা, অনেকটাই ভেজালে মিষ্টি বিক্রি হয় বন্ধুরা দোকানে। তো এত ভেজালে মিষ্টি না খেয়ে ঘরেই যদি তৈরি করা যায় দুটো সামান্য উপকরণ দিয়ে, তাহলে কেন বানাবেন না বন্ধুরা? অবশ্যই কিন্তু বানাবেন। আর এখানে দেখো, আমি সুন্দর করে এখন জাল করে নেব কিন্তু। তো গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর সুন্দরভাবে জাল করে নিচ্ছি কিন্তু। তো অল্প একটু সময় নিয়ে কিন্তু জাল করতে হবে। হাতে 10 মিনিট হলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে কিন্তু বন্ধুরা। আর এই দেখো, দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। তো এখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি, সুন্দর একটা সুগন্ধ হবে মিষ্টিতে। তো এখানে দেখো, শুকনো হয়ে গেছে বেশ জাল করতে করতে। এখানে কিন্তু আরও শুকনো করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আরও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এটা কিন্তু আমি অফ ক্যামেরাতে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি কিন্তু বন্ধুরা। তো টোটাল এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। হাফ লিটার দুধ আর এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি বন্ধুরা। তো গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু একদম ক্ষীরের টেস্ট চলে আসবে কিন্তু বন্ধুরা। যেহেতু এখানে আমি কোনো ক্ষীর ব্যবহার করিনি।
তো বেশ ঘন হয়ে এসেছে। এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু। আর এখানে কিন্তু তোমাদের একটা খেয়াল রাখতে হবে, একটু লো টু মিডিয়াম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে, না হলে কিন্তু ছিটকে যাবে কিন্তু। আর ছিটকে কিন্তু অনেক সময় হাতে লাগে বা মুখেও লাগে, সেই জন্য কিন্তু একটু দূরে থেকেই নাড়াচাড়া করতে হবে। যেহেতু শুকনো ভাব হয়ে আসছে এখন কিন্তু খুব ছিটকাচ্ছে কিন্তু বন্ধুরা, তো অবশ্যই খেয়াল রাখবে। আর বেশ শুকনো করে নিতে হবে জাল করতে করতে, আর এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে আমার। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। এই দেখো এখন কিন্তু আরও শুকনো হয়ে গেছে। তো পুরোপুরি টেনে নিতে হবে। আর এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি। তো ঘিটা দিলে কি হবে, মিষ্টিটা কিন্তু লাগবে না, ওই মানে আঠা ভাবটা আসবে না কিন্তু, আর সুন্দরভাবে উঠে আসবে কিন্তু। তো এই দেখো বেশ শুকনো হয়ে এসেছে, মিষ্টিটা প্রায় আমার রেডি হয়ে আসছে। দুধ চিনি ঘি দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি তৈরি হয়, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বানাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না। তো চলো এখন ঠান্ডা করে নিব, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এইখানে আমি একটা কেক টিন নিয়েছি আর একটা পেপার কাগজ নিয়েছি। আমি কিন্তু বাটার পেপার ছিল না বলে আমি এমনিতেই পেপার কাগজ একটা নিয়েছি কিন্তু। আর এর মধ্যে আমি সেট করে নিচ্ছি কেক টিনের মধ্যে। তো এটা হলো মিষ্টিরই কেক টিন একটা, তো এটার মধ্যে আমি তৈরি করব এই মিষ্টিগুলো। তো এখন আমি এই কাগজটাকে সুন্দর করে চারকোনাটা আমি সেট করে নিয়েছি, আর একটু করব কি এর মধ্যে ঘি লাগিয়ে নিব। তো এইভাবে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে মিষ্টিগুলো উঠে আসবে কিন্তু এইভাবে একটু ঘি স্প্রেড করে দিলে। তো ঘি লাগানো হয়ে গেছে। চলো এখন মিষ্টির ব্যাটারটা আমি এখানে ঢেলে নিচ্ছি। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিবে কিন্তু বন্ধুরা অবশ্যই। তো এখন আমি মিষ্টির ব্যাটারটা এখানে আমি ঢেলে নিচ্ছি। তো কত সুন্দর একটা কালার এসেছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, দারুণ সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা মিষ্টির কালারটা। তো এখানে আমি স্প্যাচুলা দিয়ে সেট করে নিব। তো এইভাবেই আমি সেট করে নিব। তো সেট করে আমি করব কি, রুম টেম্পারেচারে আমি মোটামুটি 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এখানে কিন্তু ফ্রিজে ঢেকে রাখতে হবে, আমি 8 ঘন্টা মতোই রেখেছিলাম। তো এখন দেখো আমার পুরোপুরি সেট করা হয়ে গেছে। আর এর মধ্যে অল্প ডেকোরেশন করে নেব। ওই দোকানের লুকটা আনার জন্য কিন্তু আমি এখানে অল্প একটু বাদাম ব্যবহার করব। এখানে দিয়ে দিব আমি প্রথমে পিস্তা, একটু গুঁড়ো করে নিয়েছি, ওপর দিয়ে পিস্তা দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো হুবহু লুকটা চলে আসবে আর দেখতে সুন্দর লাগবে কিন্তু অবশ্যই বন্ধুরা। তো এইখানে দেখো পিস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব আমি অল্প একটু কাজু গুঁড়ো করে। একদম দোকানের লুক চলে আসবে। এই দেখো কাজু দেওয়া হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আমি কাজুটা। তো এখন সেট করার জন্য আমি ফ্রিজে রেখে দেব মোটামুটি 8 ঘন্টা পরে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো এই দেখো 8 ঘন্টা পরে আমি চলে এসেছি, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর প্লেটের মধ্যে নিয়ে নিব এইভাবে কাগজ ধরে। আর এখন করব কি, চাকু দিয়ে আমি সুন্দর করে সেট করে কেটে নিব। তো আমি করব কি, একটু চৌকো শেপ করে কেটে নিব একদম দোকানের মতো।
তো এখানে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে মিষ্টিটা, দারুণ সফট হয়েছে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যাবে, এতটাই সুস্বাদু বন্ধুরা। অবশ্যই কিন্তু করে খাবে আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর কোনো অংশ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে, তো শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের যদি চাকুতে একটু লেগে যায় একটু ঘি মাখিয়ে নেবে, তো তাহলে কিন্তু লাগবে না। তো এতটাই সফট হয়েছে মানে কি বলবো তোমাদের। তো আমি এইভাবে চৌকো শেপ করে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো স্টাইলে মানে যে কোনো শেপেই তোমরা কাটতে পারো মিষ্টিটা। তো এক এক করে আমি একটা এই প্লেটের মধ্যে আমি তুলে নেব এই মিষ্টিগুলো। এই দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের এই মিষ্টিটা বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর খেতে এতটাই সুস্বাদু, একটা খেলে কিন্তু মনে হবে আর 10টা খাই, মানে এতটাই সুস্বাদু, স্বাদ মুখে লেগে থাকবে 2-3 দিন মতো, এতটাই সুস্বাদু। তো একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, লুকসটা দেখো কতটা ইয়াম্মি হয়েছে। তো চলো একটু ভেঙে দেখাচ্ছি। তো আজকের আমার এই দুধ চিনি ঘি দিয়েই যে এত সুন্দর মিষ্টি তৈরি করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখো কতটা সফট হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।